ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا ورسولنا وحبيبنا ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومرجانا وقوسنا وقياسنا ومقيسنا ونورنا ونور عيوننا على محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد حول محمد قرية أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم وإذا قال النبي صلى الله عليه وسلم عن كعب رضي الله تعالى عنه يحكي للتوراة قال نجد مكتوبا وأمة محمدون يحمدون الله في السراء والضراء يحمدون الله في كل منزلة ويكبرونه على كل شرف رعاة للشمس يصلون الصلاة إذا جاء وقتها يتعصرون على أنسابهم ويتوترون على أطرافهم أو كما قال عليه الصلاة والسلام وأيضا قال الله تعالى في شان حبيبه آمرا ومؤمرا إن الله وملائكته
শুকর আদায় করবে। রব্বুল কারীম বলে আমি যাকে দয়া করি তাকে আমি বিপদে ফেলাই। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে যার প্রতি আল্লাহর খুশি নজর নাই, নেক নজর নাই, তাকে বিপদে ফেলাবে। যার প্রতি আল্লাহর রহমতের নজর আছে তাকে আল্লাহ জায়গায় জায়গায় ইমতিহান করতে থাকে। এটা আল্লাহর দয়া যদি ধৈর্য ধরা যায় বলে সুবহানাল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে কি? নবী আলাইহিস সালাম বলে আল্লাহ চারটা জিনিসকে বেশি পছন্দ করে। কয়টা জিনিস? চারটা জিনিস। নাম্বার 1, আল্লাহ যদি জমিনবাসীর উপর খুশি হয়ে যায় তখন আল্লাহ জমিনে রহমত নাযিল করে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি বাবা মার উপর খুশি থাকে ওই বাবা মাকে কন্যা সন্তান দান করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি ওই পরিবারের উপর খুশি থাকে ওই পরিবারে আল্লাহ মেহমান প্রেরণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি ওই বান্দাকে ভালোবাসেন তখন ওই বান্দাকে আল্লাহ রূপ প্রেরণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি ভালোবাসার কারণে রূপ প্রেরণ করে তাহলে কি আপনি কি আক্রমণে আলহামদুলিল্লাহ বলবেন? আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে আমার প্রতি দয়া তার উপর আছে, আমি তাকে রূপ দিই, তাকে অসুস্থতা দিই বলে। সুবহানাল্লাহ। এই সফর মাস আমার আপনার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন শাফিউল মুরসালিন এত যে অসুস্থ ছিল মসজিদে নববীতে নামাজ পড়ার মতো ক্ষমতা ছিল একবারে অসুস্থ। আমার আপনার নবী অসুস্থতা এত দিন দিন যাচ্ছে, শুধু অসুস্থতা হচ্ছে। মা আয়েশাকে বলে আয়েশা রে আমি আমার সাহাবায়ে কেরামের ওই মসজিদে নববী এবং আমার নবীর হুজরা শরীফ একবারে ভাষার বাঁকা কামরা। নবী আয়েশাকে বলে আয়েশা রে ঘরের জানালাটা খুলে রাখো। ও ইয়া রাসূলুল্লাহ আপনি তো অসুস্থ, জানালা খোলা থাকলে বাতাস আসবে আপনার কাছে ভালো লাগবে। নবী বলে আয়েশা না না আমার আবু বকর আমার ওমর আমার উসমান আমার আলী আমার সাহাবায়ে কেরাম নামাজের সময় যখন দাঁড়িয়ে নামাজ পড়বে একামত হবে সালাত হবে আমার উম্মতের এই নামাজের দৃশ্যটা দেখে আমি নবীর হৃদয়ের মধ্যে শান্তি অনুভব করে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম এই সফর মাসে অনেক অসুস্থ ছিল, প্রায় 19 বছর নামাজ জামাতে যেতে পারেনি। নবী আলাইহিস সালাম সফরের শেষ দিকে যেটাকে বলা হয় আখিরি চার সোমবার, কি বলা হয়? আখিরি চার সোমবারটা সফর মাসের শেষ বুধবার। সফর মাসের শেষ বুধবার সকালবেলা সুবহ সাদিকের সময় আমার নবী আয়েশাকে বলে আয়েশা আমার কাছে জানি আজকে অনেক ভালো লাগতেছে বলে। সুবহানাল্লাহ। আয়েশা রে আজকে আমি সফরের মাসে আজকে শেষ বুধবার, আমি নবীর কাছে শান্তি লাগে, আমি নবীর কাছে আরাম লাগে, আমি নবীর কাছে ভালো লাগে। আজকের মসজিদে নববীতে গিয়ে আমি জামাতে শরীক হয়ে যাব বলে। সুবহানাল্লাহ। আমার নবী যখন সফরের শেষ বুধবারে সালাতুল ফজর নামাজে শরীক হয়ে গেল, সাহাবায়ে কেরাম কোন সাহাবী নামাজের ভিতরে ভাবে তালি দিয়েছে। সুবহানাল্লাহ। কি দিয়েছে? তালি দিয়েছে, কিন্তু নামাজ পড়েনি। দুনিয়ার কোন কারণে নয়, সাহাবীরা নামাজের মধ্যে এভাবে হাতের মধ্যে তালি দিয়ে নাও। তালিটা দেওয়ার কারণটা কি? আজকে নবীজিকে আমরা আমাদের সাথে পেয়েছি বলে। সুবহানাল্লাহ। নবী আমার নবীর কিছু সাহাবী ছিল যারা একেবারে গরীব। কি সাহাবী? গরীব সাহাবী যাদের সংখ্যা 70-এর কাছাকাছি। কত কাছাকাছি? 70-এর কাছাকাছি। এদেরকে বলা হয় আহলে সুফা। কি বলা হয়? আহলে সুফা। এদের মধ্যে অন্যতম ছিল সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আহলে সুফা একটা জলসা ছিল, পরিকল্পনা ছিল, যেটা এখনো রওজায়ে পাকের উত্তর পাশে একটা জায়গা আছে মুসকরে, একটু মুসকরা রওজা পাকে যে রিয়াদুল জান্নাত সব জায়গাটা যেরকম লেভেল, আহলে সুফার একটা জায়গা আছে মনে করেন একটা রুমের মতো। ওই জায়গাটা মনে করেন 12 ইঞ্চি বা 14 ইঞ্চি করে উঁচু করে রাখছে, এখন এর মধ্যে গিরিল দিয়ে রাখছে। সেখানে এখনো সাহাবায়ে কেরাম তারা মধ্যে আমার নবী উম্মতেরা সেখানে যায় এখনো জিকির আজকার করে দোয়া করে বলে। সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে তারা সব সময় থাকতো, ওই আহলে সুফার মানুষগুলা। এদের কার্যক্রম ছিল, এদের সংসার ছিল না, পরিবার পরিজন ছিল না,
দুনিয়ার সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। এই আমার নবী রওজার পাশে ওই জায়গায় বসে থাকতো। নবীর কাছে যখন কোনো হাতি আসতো, নবীজি বলতো আমার হাতিয়াগুলা আমার আহলে সুফার গরিব সাহাবীদের মধ্যে বর্তন করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ও আমার দয়াল নবীজি, আহলে সুফার সাহাবীরা তো পাগল ছিলেন যে কোনো সময় খাবার আসতো, হাতি আসতো নবীর দরবারে, কোনো সময় একদিন দুই দিন কোনো খবর নাই। ওই আহলে সুফার সদস্যদেরকে জিজ্ঞাসা করা হতো, আচ্ছা তোমরা যে সারাক্ষণ এখানে নবীর গিয়ে থেকে এখানে বসে থাকো, তোমরা যখন দুই দিন তিন দিন খাবার আসে না, তখন তোমরা কিভাবে বাঁচো? তখন তোমরা কিভাবে জীবনটা রক্ষা করো? ওই আহলে সুফার গরিব সাহাবীরা কেমন নবীর প্রেমিক ছিল, কেমন পাগল ছিল। ওই আহলে সুফার গরিব সাহাবীরা বলতো, আমরা যখন নবীর দরবারে হাতিয়া আসতো আমরা তা খেতাম, আর যখন একদিন দুই দিন তিন দিন কোনো হাতি আসতো না, আমরা যখন নবীজি মসজিদে আয়েশা হুজরাতের শরীর থেকে বের হতো, আমার দুঃখ অর্থাৎ আমার নবীর চেহারা দেখে দেখে আমাদের জাগতিক খিদা নিবারণ করতাম। বলে সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা দেখে দেখে আমরা আমাদের খিদা নিবারণ করি। বলে সুবহানাল্লাহ। নবীর চেহারা দেখলে খিদা নিবারণ হয় কিনা? বিশ্বাস হয় কিনা? এটা কি কাল্পনিক কথা না বাস্তব? যদি বাস্তবে যেতে চান তাহলে আসে সৈয়দনা ইউসুফ আলাইহিস সালাম, কি নাম? উনি ছিল একসময় মিশরের কারাবন্দী ছিল। কি ছিল? ওই কারাবন্দী মানুষটা আবার মিশরের রাষ্ট্রপতি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই বানানোর মালিকটা কে? বলেন বানানোর মালিক কে? আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম মিশরের গভর্নমেন্টের দায়িত্ব, প্রধান উপদেষ্টা, প্রধান কি? এখন মিশন চালাবে। কিন্তু সে সময় মানুষগুলোর মধ্যে অনেক কবি থাকতো, কবি, সাহিত্যিক, যোগী এবং যারা ইলমে তাসাউফ নিয়ে গবেষণা করত, এরকম অনেক আল্লাহওয়ালা মনীষী ছিল। রাজা বাদশাদের আগে রাজা বাদশাদের সাথে দেখতো আল্লাহওয়ালা বুজুর্গানে দিন, নেককার বান্দারা থাকতো আল্লাহওয়ালাদের সাথে। আর এখনকার রাজা বাদশাদের সাথে দুনিয়ার সিটিং পার্টনার থাকে। কথা ঠিক কিনা? মানে যাদের কোনো অস্তিত্ব নাই, এরা থাকে তার রহমত কি ব্যাপার? সেই মিশরের রাজা, মিশর ইউসুফ আলাইহিস সালাম তার দরবারে যারা আল্লাহওয়ালা বুজুর্গানে দিন থাকতো, আলেম, এরা গবেষণা করে দেখলো যে হুজুর আগামী 7 বছর জমিনে ফসল হবে না। কয় বছর? 7 বছর কাজ হবে, জমিন ফসল হবে না। আপনি একটা কাজ করতে পারেন, খাদ্য কি করেন? রিজার্ভ করেন। খাদ্য কি করেন? রিজার্ভ করেন। সূরা ইউসুফে আছে, জান দেখবেন। তখন ওই যে আল্লাহওয়ালা লোকদের পরামর্শ ক্রমে ইউসুফ আলাইহিস সালাম খাদ্য সংগ্রহ আরম্ভ করছে। সেখানে খাদ্য আরম্ভ করতে করতে 6.5 বছরের খাদ্য রিজার্ভ করছে। কত বছর? 6 বছর, 6 মাস, 6 বছর। এটার পর হুজুর আর সম্ভব হচ্ছে না। ইউসুফ আলাইহিস সালাম বলে, আলহামদুলিল্লাহ, তোমরা টেনশন করিও, যেটা আছে আলহামদুলিল্লাহ, যেটা আছে কি ঠিক আছে। আল্লাহওয়ালা লোকের সেই যে তারা যে তথ্য দিল, আমাদের দেশের যে যারা এখন বিজ্ঞানী আছে, আছে কি না, যে যারা বৃষ্টি নিয়ে গবেষণা করে, সাগর নিয়ে গবেষণা করে, এরাও তো অনেক সময় বলে যে আজকে অমুক জায়গায় সিগন্যাল আছে, বলে না? প্লাবন হবে, বৃষ্টি হবে, তুফান হবে, হবে কিনা? এটা যারা যে বলে, এটা কি তারা কি এটা তাদের জ্ঞান সায়েন্টিফিক, তারা এটা গবেষণা করে বলতেছে, এটা কোনো কুদরতি কোনো এলেম নয়। এটা তারা দুনিয়াবি যাবতীয় জ্ঞান স্টাডি করে, তারা সে তাদের এই স্টাডি থেকে দেখা যায় মিলে কিনা, অনেক অংশে মিলে কিনা, তথ্যটা অনেকটা কি অনেক সময় ব্যতিক্রম হয়, কিন্তু আমি দেখতেছি অধিকাংশ তো মিলতেছে। মিলতেছে কিনা? মিলতেছে। এই যে তারা যদি এই দুনিয়ার জাগতিক বিজ্ঞানী যদি আমাকে আপনাকে যদি তথ্য দিতে পারে যে আগামীকাল বৃষ্টি হবে, আগামীকাল ঘূর্ণিঝড় হবে, আগামীকাল টর্নেডো হবে, আগামীকাল পৃথিবীর অবস্থা ভালো হবে, তারা যদি বলতে পারে, যারা আল্লাহওয়ালা, তাদের পক্ষে বলা কি সহজ না কঠিন? সহজ না কঠিন? তাদের পক্ষে বলাটা আরো সহজ করে। সুবহানাল্লাহ। এখন এই যে তথ্য দেওয়ার পর ঠিকই দেখা যায় মিশরের মধ্যে প্লাগ হলো, টানা 7 বছর ফসল হয়নি। সৈয়দনা ইউসুফ আলাইহিস সালাম খাদ্য ভান্ডার যারা আছে, খাদ্য তোমরা দিতে থাকো, খাদ্য
নদীতে দেখা যাচ্ছে, মাছ যাচ্ছে, বছর যাচ্ছে, যেতে যেতে 6.5 বছর চলে গেল। 6.5 বছর যখন চলে যায়, এখন খাদ্য পদার্থ যারা দায়িত্ব আছে তারা ভালো বুঝুন, আগামীকাল থেকে তো স্রোত কমানো সম্ভব হবে না। জনগণকে কিভাবে বুঝ দিব? আগামীকাল থেকে তো আমাদের গুদামে আর কোনো খাবার নাই। ইউসুফ আলাইহিস সালাম বলে, তোমরা সেই নিয়ে চিন্তা করিও না। আগামীকাল থেকে যারা খাবারের জন্য আসবে সবাইকে বলবা মিশরের জায়গায় চলে যেতে। যেমন মনে করে আমাদের বাংলাদেশে একটা অন্যদিকে একটা মাঠ সরোয়ার্দী উদ্যান, কোথায়? সরোয়ার্দী উদ্যান। এরকম মিশরের মধ্যে একটা ভালো একটা প্লেস আছে। ইউসুফ আলাইহিস সালাম বলে দিল, সবাইকে বলে যাইবা যার যার পাত্র নিয়ে আসছে, কেউ ব্যাগ নিয়ে আসছে, কেউ প্লেট নিয়ে আসছে, যে যেটা নিয়ে আসছে সবাই যারা ময়দানে যাওয়া হয় কতটা বাজে প্রত্যেকের খাবারের ব্যবস্থা হবে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম যখন এই খবর করে দিল, গুদামটাতে যারা কর্মচারী তারা এইভাবে বলে দিল যে আগামীকাল তোমরা গুদামে আসবা না, আগামীকাল তোমাদেরকে ওই ময়দানে খাবার পরিবেশন করা হবে। সবাই 10 টাইমে আসবা, 10 টাইমে নিয়ে যাইবা। ঠিক আছে, দেখা যায় একটা সিংহাসন বানানো হলো, সিংহাসন বানানো হলো। যত সময় মানুষ সবাই জড়ো হয়ে গেল, চতুর্দিকে দেখতেছে খাবার কোথায়, খাবার কোথায়, খাবারের কোনো খবর নাই। এমন সময় আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম মসনদে বসে গেল, চেয়ার বসে গেল। সবাইকে বলে এক এক করে আসো, এক এক করে সিরিয়াল ধরে ইউসুফ আলাইহিস সালামের চেয়ার দেখতেছে, এক এক করে চলে যাচ্ছে। কোনো কথা নাই, কোনো আওয়াজ নাই। সবাই ইউসুফ আলাইহিস সালামকে দেখে দেখে আপন করে হৃদয়টাকে নিবারণ করে, ঠিকটা নিবারণ করে বাড়ি চলে গিয়েছে বলে সুবহানাল্লাহ। এইভাবে এই যাত্রা একদিন নয়, 2 দিন নয়, 6 মাস পর্যন্ত আল্লাহ মিশরের মানুষগুলোকে নবী ইউসুফের চেহারা দেখে তাদের খাদ্যের ব্যবস্থা করে দিয়েছে বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে নবী আল্লাহ পাক 6 মাস রিজিকের ব্যবস্থা করে দিতে পারে। ইউসুফ আলাইহিস সালামের নবী হলো আমার নবী বলে সুবহানাল্লাহ। আমার নবী, নবীর ভিতরে ইউসুফের ভিতরে আমার নবীর নূরের তাজাল্লি। আমার নবী ইউসুফের নবী নয়, আমার নবী ইমামুল আম্বিয়া, আমার নবী ইমামুল মুরসালিন। যেই নবীর চেহারা দেখলে উম্মতের খিদা নয়, উম্মতের তৃষ্ণা পর্যন্ত নিবারণ হয়ে যাবে সুবহানাল্লাহ। उनकी महक ने दिल के कुन से खिला दिए, जिस राह चल दिए कुछ बचा दिए। सुभान अल्लाह। নবী আলাইহিস সালামের
দিয়েছে যে তোমার জামাই এবং তোমার মেয়েকে আমার পক্ষ থেকে এটা হাদিয়া হিসাবে ব্যবহার করতে বলবা বলে সুবহানাল্লাহ। এখন নেওয়া হলো, নেওয়ার পরে বড় যাত্রীরা সামান্য একটু পসিনা মোবারক লাগানোর সাথে সাথে গোটা সৃষ্ট গোটা সেই অলিমা অনুষ্ঠান পর্যন্ত কি একটা গ্রাম আসতেছে জগতে কোনোদিন এরকম ফ্লেভার মানুষ সংগ্রহ করেনি বলে সুবহানাল্লাহ। আওয়াজে বলে সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীজি, যেই নবীর পসিনা মোবারকের খুশবু পর্যন্ত আল্লাহর জমিনে শ্রেষ্ঠ নিয়ামত বলে সুবহানাল্লাহ। তো সেই নবী কি আমার মতো আপনার মতো হবে? না, কল্পনা করা যাবে? আমার আপনার কাম হলে কি অবস্থা হয়? দুর্গত হয় কি? আর আমার নবীর নামটা হাদিয়া হিসাবে তোমার হিসাবে ব্যবহার করে বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমার রব্বুল আলামিন এই নবীর উম্মতকে অনেক মর্যাদা দিয়েছেন। আমি আজকে কোরআনুল কারীমের একটা ছোট একটা সূরা পড়ছিলাম, যে সূরাটার নাম হলো সূরাতুল আসর। সূরাতুল আসর মুহাম্মদে পড়ি বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আওয়াজে বলে আল্লাহু আকবার। এই সূরাটা হলো সূরাতুল আসর। সূরাতুল আল্লাহ বলেন আমি সময়ের কসম করেছি। কিসের কসম? সময়ের কসম। ওয়া দিয়ে হলো ওয়ায়ে তাসবিয়া। আসর মানে হলো সময়। আসর মানে কি? আল্লাহ বলে সময়ের শপথ। কিসের শপথ? সময়ের শপথ। কেন কাটলো? কারণ ইবলিস শয়তানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে আমাদের সময়টাকে নষ্ট করে দেওয়া। কি করে দেওয়া? আমাদের সময়টাকে যদি জবে করে দেওয়া যায়, ইবলিস শয়তান কিন্তু সাকসেস। ঠিকই? কারণ আপনার কল্যাণ এবং অকল্যাণ, আপনার জান্নাত এবং জাহান্নাম, আপনার সবকিছু নির্ভর করে সময়ের উপরে। কিসের উপরে? সময় তার ভালোভাবে সময়কে যে ব্যয় করেছে, সে ভালো কিছু অর্জন করেছে। করছে কিনা? এই জমিনের উপরে যারা সময়কে মূল্যায়ন করেছে, এই জমিনের উপরে যারা সময়কে দাম দিয়েছে, জমিন থেকে যখন তারা কবরে যাবে, আল্লাহ পাক জমিনের উপরে যারা যেরকম সময়কে আল্লাহর পথে ব্যয় করেছে, জমিনের নিচে যাওয়ার পরে আল্লাহ তাদেরকে প্রত্যেকটা সময় নিয়ামত দান করবে বলে সুবহানাল্লাহ। কারণ এই সময় যদি আপনার নষ্ট হয়ে যায়, আপনার জীবন শেষ। জীবন কি? আজকে কত সময় আমরা নষ্ট করতেছি দেখেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয় ঘন্টা সময় আপনি কাজে লাগান, আমি কাজে লাগাই। যদি সময় হিসাব করা হয়, আমাদের কি কোনো উপায় আছে? কোনো উপায় আছে? সময় শুধু অযথা সময় নষ্ট করতেছি, অযথা বেহুদা অপচয় ছাড়া আমাদের আর কিছু। এজন্য আল্লাহ সব কসম করেছে, সময়ের কসম। কিসের কসম? কারণ সময় যারা দাম দিয়েছে, এই পৃথিবীতেও তারা দামি হয়েছে, পরকালও তারা দামি হয়েছে বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল ইনসানা, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে শামিল। কিসের ভিতরে? তার যে সময় নষ্ট করে দিয়েছে, সে ক্ষতির ভিতরে না লাভের ভিতরে? ওর লাভে না ক্ষতি আছে? অবশ্যই সে ক্ষতির ভিতরে আছে। তবে আল্লাহ বলে এই মানুষগুলো থেকে কিছু মানুষ আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলে এই সকল মানুষ ক্ষতির ভিতরে, তবে এদের ভিতরে ৬০ শ্রেণীর মানুষকে আমি আল্লাহ লাভবান করে দিয়েছি বলে সুবহানাল্লাহ। কয় শ্রেণী? নাম্বার 1 যারা ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। কি এনেছে? বলেন তারা কি এনেছে? ঈমান এনেছে। এরপর বলে ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে নেক আমল করেছে। কি আমল? ঈমানও এনেছে, নেক আমল। এরা ভালো মানে নাকি? ঈমান এনেছে কিন্তু নেক আমল নাই। দোকান আছে, মাল নাই, কাস্টমার আসবে, কাছে কিনে হবে। আপনার ঈমান আছে, ঈমান হলো একটা সম্পদ, কিন্তু আমার কাছে কি নাই? মাল নাই। মাল মানে হলো নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, তেলাওয়াত, কোরআন, সদকা জারিয়া, এগুলো হলো আপনার ঈমানের পুঁজি। ঈমানের কি? দোকানে যাইলে এরকম দোকান চলতে হলে পুঁজি লাগে। মাল
শক্তিশালী করবে, কিন্তু যে ঈমান আনার পরে আপনার ভিতরে হালাল কাজা আছে, আপনার ভিতরে নেক আমল আছে, আপনার ভিতরে সততা আছে, আপনার ভিতরে ইখলাস আছে, আপনার ভিতরে সুন্নতে মুস্তাফার বাইরবি আছে, তখন আপনার ঈমানটা আপনাকে অন্যায় করতে দিবে না। বলে সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহ কোরআনে বলে, যারা ঈমান এনেছে নেক আমল করেছে, এই দুই শ্রেণী। এরপরে বলে ওয়াতাওয়াসাউ বিল হক যারা কি করে সৎ কাজের উপদেশ প্রদান করে। কিসের উপদেশ? হকের দাওয়াত দেয়। কিসের দাওয়াত? হকের দাওয়াত দেয়, হকের মেসেজ দেয়, হকের পয়গাম দেয়, সত্যের দাওয়াত দেয়। এদের তো আমার আল্লাহ বলে তারাও লাভবান করে। সুবহানাল্লাহ। তারাও কি লাভবান, তারাও ভাগ্যবান। এরপরে ওয়াতাওয়াসাউ বিস সবর যারা ধৈর্যের ডিসিপ্লিন সবর শিক্ষা দেয়। কিসের শিক্ষা? ধৈর্য। আপনার জীবনে নেক আমল করতে গেলে, আপনার জীবনে হকের দাওয়াত দিতে গেলে সেখানে আপনার উপর বিপদ আছে কিনা নাই? আছে। আছে না? এজন্য আল্লাহ বলে এই বিপদ থেকে তোমাকে কি করতে হবে? সবর করতে হবে। কি করতে হবে? সবর যদি করা যায় তাহলে তুমি ওই সাচ্চের যারা কল্যাণকর, যারা লাভবান, তাদের ভিতরে তুমি শামিল হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছে সবাই ক্ষতিগ্রস্ত, সবাই কি মানুষ, সবাই ক্ষতির ভিতরে, লসের ভিতরে আছে। তবে 60 শ্রেণীর মানুষ আছে লাভের ভিতরে। কয় শ্রেণী? বলেন কয় শ্রেণী? নাম্বার 1 কারা? ঈমানদার। কারা নাম্বার 1? ঈমানদার। লাভে আছে না লসে আছে? বলেন ঈমানদার লাভে না কি লসে? ঈমানদার সর্বাবস্থায় লাভবান। ঈমানদারের কোনো জায়গায় লস নাই। ঈমানদারের কোনো জায়গায় কি নাই? লস নাই। ঈমানদারের সর্বকাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ইবাদতের ব্যবস্থা করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। তো হাজির, এই যে আমরা ঈমানও আনলাম, নেক আমল করলাম, এই নেক আমলের ভিতরে এটা অনেক নেক আমল, শুধু একটা নয়, নেক আমলের ভিতরে হাজার হাজার কোটি কোটি নেক আমল আছে। আপনি একটা মানুষকে রাস্তা দেখাই দিয়েছেন, এটা একটা নেক আমল। একটা মানুষের সাথে সত্য কথা বলেছেন, এটা একটা কি নেক আমল। একটা মানুষকে নামাজের জন্য আসতে বলছেন, এটা একটা কি নেক আমল। একটা গরিবকে সাহায্য করছেন, এটাও কি। একটা অসুস্থ রোগীকে দেখতে গেছেন, এটাও কি নেক আমল। এভাবে নেক আমলের পরিধি ব্যাপক, অনেক নেক আমল রয়েছে। তার মধ্যে যার জীবনে একটা মানুষ মারা গিয়েছে, তার জানাজা শরীক হয়েছে, এটাও কি একটা নেক আমল। একজন মুসলমানের সাথে দেখা হলো, সালাম দিলেন, তার পরিবারের খবর নিলেন, এটাও একটা কি নেক আমল কিনা? নেক আমল। একজন মানুষ হাসি দিয়েছে, সে ব্যক্তি হাসি দিলেও আলহামদুলিল্লাহ বলছে, আপনাকে কি বলতে হবে? ইয়া আলহামদুলিল্লাহ। এটা একটা কি নেক আমল। উপস্থিত অনুপস্থিত সকল মুমিন মুসলমানের ভালো কামনা করা। কি কামনা করা? ভালো কামনা করা, কল্যাণ কামনা করা, এটাও একটা নেক আমল। বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই নেক আমল আমাদেরকে করতে হবে। এই যে আমাদের নেক আমলের ভিতরে যদি সত্যের দাওয়াত দিতে পারেন, সবরের টিচিং দিতে পারেন, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, সত্যের দাওয়াত দিয়েছে এবং সবর এখতিয়ার করেছে, আমার রাব্বুল আলামিন বলে তাদের জন্য আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। কি জান্নাতের ব্যবস্থা? চিরস্থায়ী জান্নাত, যে জান্নাতে সুখ ছাড়া কোনো দুঃখের কোনো ব্যবস্থা। আজকে আমরা প্রত্যেক ঘরে ঘরে এই যে সফর, আমি সফরের এক জমা করেছিলাম যে সফর মাসের কমিনে সবচেয়ে বেশি বিপদ আসে। বলছি কিনা? সফর মাসে সবচেয়ে বেশি কি আপনি যাই দেখেন, সব ঘরে ঘরে বিপদ আছে কিনা? আছে কি? প্রত্যেক ঘরে ঘরে 2 জন 3 জন 4 জন অসুস্থ, কোনো শেষ। এটা একটা মানে এটা নিয়মিত একটা আমাদের এখন প্রতিনিয়ত আমাদের সম্পর্ক শুধু ডাক্তার আর ওষুধের সাথে। এছাড়া কারো কোনো বই আসেনি, আর কোনো রাস্তা হয় ডাক্তার না হলে মেডিসিন। এই দুই জিনিসের সাথে আমাদের প্রতিনিয়ত একটা এখন মেসেজ শুধু এটাই, অমুকের সমস্যা, অমুকের সমস্যা, অমুকের সমস্যা, অমুকের। এই যে একটা সমস্যার ভিতরে আমাদেরকে জীবনটা অতিক্রম করতে হবে। জীবনটা অতিক্রম করতে হবে। এই অতিক্রম করতে গেলে আমাদেরকে আল্লাহর রহমত লাগবে। আল্লাহর রহমত ছাড়া আমাদের বাঁচার কোনো ব্যবস্থা। আমাদেরকে আল্লাহ যদি রহমত করে, আল্লাহ তাআলা যদি আমাদের প্রতি দয়া করে, যখন আল্লাহ দয়া করবে, আল্লাহ রহমত করবে, তখন আপনি অসুস্থ থাকলেও আপনাকে আল্লাহ সুস্থ থাকার মানসিকতা দান করবে। বলে সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ যদি দয়া না হয়,
সর্বাবস্থায় ডিপ্রেশন, সর্বাবস্থায় অশান্তির ভিতরে থাকবেন। অতএব আল্লাহ যখন দয়া করবে, আল্লাহ দয়া করবে, আপনি অসুস্থ অবস্থাও আপনাকে স্বর্গীয় সুখ আমার আল্লাহ দিতে পারে বলে সুবহানাল্লাহ। অতএব আমরা সর্বদা আল্লাহর কাছে কামনা করব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রাহমাহ, হে আল্লাহ আপনার কাছে আমরা রহমত চাই। কি চাই? রহমত চাই। কারণ আল্লাহর রহমত যদি না হয় তাহলে জমিনে বাঁচার কোনো ব্যবস্থা আছে? কোনো ব্যবস্থা নাই। এজন্য আমরা সর্বাবস্থায় বিমার হোক, অসুস্থতা হোক, বিপদ হোক, মুসিবত হোক, সর্বাবস্থায় আল্লাহকে সর্বসময় আল্লাহকে খুশি রাখার চেষ্টা করব। ঈমানি তাওয়াক্কুল, ঈমানি শক্তি, ঈমানি ভাবে বলিয়ান হওয়ার চেষ্টা করব যে আল্লাহ তোমার কাছে যেটা ভালো লাগে আমি সেটার উপর রাজি আছি বলি আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। মহব্বত করে আলহামদুলিল্লাহ। আপনি যদি আল্লাহর ব্যাপারে যদি অভিযোগ করেন তাহলে আল্লাহ কিন্তু নারাজ হয়ে যাবে। কি হয়ে যাবে? কারণ আল্লাহর ব্যাপারে অভিযোগ করা যাবে না। অভিযোগ করা যাবে? অভিযোগ করা যাবে না। আল্লাহ রেজা বিল কাজা, রেজা বিল, আল্লাহর রেজা মানে সন্তুষ্টি, কাজা মানে ফয়সালা। আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকা এটাকে বলা হয় রেজা বিল কাজা। রেজা বিল কাজা অর্থাৎ মালিকের ডিসিশনের উপর কি থাকা? খুশি থাকা। মালিকের সিদ্ধান্তের উপর কি থাকা? খুশি থাকা। কারা খুশি থাকতে পারবে? যত বড় পরীক্ষা হোক না কেন, আল্লাহর যারা প্রিয় বান্দা সর্বহারা হওয়ার পরেও কিন্তু সে সব কিছু চলে গিয়েছে, সব কিছু চলে গিয়েছে, কিন্তু সে বলতেছে এখনো যে মালিক আমাকে রেখেছে, আমি এজন্য বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে সারা বিশ্ব জুড়ে দেখেছেন কত জায়গায় কত সমস্যা চলতেছে, কত দেশে কত সমস্যা। আমার একটি ছোট বাংলাদেশ, এখানে তো কত ক্রাইসিস আছে কিনা? ক্রাইসিসের কোনো শেষ নাই। আমরা এই হাজারো ক্রাইসিসের ভিতরে, হাজারো সমস্যার ভিতরে আমরা আল্লাহ এবং রাসূলকে রাজি করতে হবে। আল্লাহ এবং রাসূলকে খুশি করে আমাদেরকে কবরে যেতে হবে, মসজিদে যেতে হবে, ঠিকানায় যেতে হবে, আমাদের মকসুদে যেতে হবে। আমাদের মূল গন্তব্য হলো কবর। এই কবরে যদি আমরা ভালো কিছু নিয়ে যেতে পারি, আমাদের দুনিয়ার কষ্ট নয়, দুনিয়ার সুখ নয়, কষ্ট নয়, আসল দুঃখ যন্ত্রণা হলো কবর থেকে শুরু। আপনি যদি কবরে যদি ভালো থাকতে চান, কবরে যদি ভালো কিছু পেতে চান, তাহলে দুনিয়াতেই কবরের সামানা জোগাড় করতে হবে। সেই সামানাটা হলো ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, বেশি বেশি নেক আমল করা, বেশি বেশি নেক আমল করা। আজকে এই জুমার দিবস, নবী আলাইহিস সালাম বলে আমার ওই উম্মত কিয়ামতের ময়দানে আমার কাছে থাকবে যে ব্যক্তি বেশি বেশি আমার নবীর উপর দরুদ শরীফ পড়ে বলে সুবহানাল্লাহ। কি পড়ে? দেখুন সুযোগ পাইছে, একটা ছোট একটা দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়া যায় না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়তে যে কোনো কাজ কাম নাই, এক ঘন্টা আগে চলে আসেন, আধা ঘন্টা আগে চলে আসেন, কিছু দরুদ শরীফটা পড়ে, এইটা দরুদ শরীফটা বেশি পড়বে। নবী আলাইহিস সালাম বলে যে ব্যক্তি দরুদ যত বেশি পড়বে সেই উম্মত আমি নবীর তত কাছে চলে আসবে বলে সুবহানাল্লাহ। নবীর কাছে থাকলে লাভ নাকি লস? বলেন লাভ নাকি লস? আমার নবী হলো শ্রেষ্ঠ নিয়ামত, যেই নিয়ামতের কোনো মেসাল নাই। যদি নবীকে কাছে রাখতে চান, নবীকে যদি কাছে পেতে চান, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। আজকে জুমার দিবস, সালাতুল আসর নামাজ আদায় করে 80 বার পেয়ারা নবীর উপর দুরূদ শরীফ পড়েন। নবীজি বলে যে ব্যক্তি জুমার দিন আসরের পরে 80 বার দুরূদ শরীফ পড়বে, তার 80 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। পড়া যাবে না? যাবে কি না? হায়াত সীমিত, হায়াত একবারে সীমিত। কাল যে কখন শেষ নিঃশ্বাস চলে আসে কেউ বলতে, দুরূদ পড়তে পড়তে যদি আপনার নিঃশ্বাসটা চলে যায়, আপনার মতো ভাগ্যবান আর কেউ আছে? কোন আছে? অতএব সরকার বলো নূরে মুদাসসাম হুজুরের উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াজামতে আদায় করার চেষ্টা করবেন, আল্লাহর রহমত তালাশ করবেন। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে আল্লাহর রহমতের সামিয়ানায় জায়গা করে দেয়। সকলে বলে আমিন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে ঈমানি নেকায়াতের সাথে বাকি জীবন কাটানোর তৌফিক দান করে। সকলে বলে আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।